প্রতিটা দিন প্রতিটা সময় যেন শুধু লড়াই করেই বাঁচে, কবে যে আমাদের লড়াই শেষ হবে বুঝতেই পারি না। সকালবেলা উঠলেই মনে হয় যেন সারাদিন যে কিভাবে কার সাথে কিভাবে লড়াই করে বাঁচবো সেটা নিয়েই শুধু ভাবতে থাকি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবার নতুন করে আমি আবার ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, এখন তো বুঝতেই পারছো ইউনিফর্ম দেখে যে আমি এখন আছি ডিউটিতে। আর বন্ধুরা, আমি একটা সাধারণ মেয়ে, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকে সারাদিন ডিউটিতেই থাকবো এবং ডিউটির মধ্যে কি করি সেটাই তোমাদের সামনেই তুলে ধরবো। আমার ছোট্ট জীবনের মধ্যে আমি কি করি না করি সেটাই তোমাদের ধরবো। আর পরিবারের লোকজন বলতে আমার বিশেষ কেউ নেই, আমি নিজেই একা। এবং আমি আমার জীবনে এবং আমি সকাল থেকে কি কি করি এবং না করি সেগুলোই তোমাদের সামনে আজ থেকে তুলে ধরবো। বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থাকো। তাহলে দেখতে থাকো এরপরে আমি কি কি করি সেগুলো সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, ইউনিফর্ম পরে বসে আছি, ভাবছি তো আমি চাকরি করছি, কিন্তু বন্ধুরা কী বলবো, আমরা যে চাকরি করি সেতে আমাদের সংসার ঠিক ভালোভাবে চলে না। সেই জন্য বাধ্য হয়ে অনেক কিছু পরিশ্রম করার কথা ভাবি, কিন্তু আমাদের তো সেভাবে কিছু কাজ শেখানে, সেই জন্য এই চাকরিটাই আমাদের উপরে নির্ভর। তাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কেবিন, খোলামেলা চারিদিকে ফাঁকা। এইভাবে আমরা চাকরি করি। এখন বড্ড খিদা পেয়েছে, খাবার জন্য কিছুই আনিনি। পেটের জ্বালা বন্ধুরা বড়ই জ্বালা, কিন্তু আমি যদি কারোর কাছে যদি আমার পেটের জ্বালার কথা বলি, সে হয়তো একদিন খাবে, দুদিন খাবে, বারবার তো আর খাওয়াবে না। আর এটা নিয়ে সবাই মজা করে। এগুলা অ্যাকচুয়ালি খুবই মনের কষ্টের কথা তোমাদের সামনেই তুলে ধরেছি। তো ব্যাগের মধ্যে আছে আমার বিস্কুট, এটাই খাবো এখন, তারপর দেখা যাক আর কি আছে। তোমাদের হয়তো বললে তোমরা বিশ্বাস করবে না, পকেটে মাত্র কয় টাকা আছে, মাত্র এই 50 টাকা। আর সারাদিন ডিউটি করতে হবে এই 50 টাকা নিয়ে। দেখা যাক, একটু পরে যাব। টাইমটা তো মাত্র এখন 9:45, তাই এত তাড়াতাড়ি টিফিনটা করবো না, 10টা বাজুক, তারপরে টিফিনটা আনতে যাব। এই 50 টাকায় সারাদিন করতে হবে রাত্রি 10টা পর্যন্ত, যেহেতু আর 16 ঘন্টা ডিউটি। তো একটু পরে ক্যান্টিনে যাব, দেখা যাক কি খাবার হয়। সব থেকে আমার বড় কষ্ট লাগে, যারা সব থেকে আমার আপন এবং প্রিয়জন, তারা আমার কখনো খোঁজই নেয়নি এবং তারা আমাকে কখনো বলেইনি কি খাবার খেয়েছো, কি করছো। এবার যদি তোমরা বলো শুধু কি খাবার খাবার, আর এই পৃথিবীর সব কিছুই জিনিস হচ্ছে পেটেরই জন্য, তো ওটা তো আগেই ভাবতে হবে পেটের কথা, তারপরে তো বাদ বাকি। খুবই খারাপ লাগছে, কিন্তু নিজের দুঃখ নিজের কষ্টকে আমি যতই লুকোনোর চেষ্টা করি, দুঃখ যেন সবসময় সামনের দিকে চলেই আসে। তাই আজ খুব মনটা খারাপ হয়ে গেলো, আর তোমাদের সামনেই সব কথা বলে দিলাম। আমাকে নিয়ে হয়তো সবার হয়তো একটু মজা হবে, মজা করতেও পারে, আবার কিছু হয়তো লোকে হয়তো আমার মতোই জীবন আছে। তো কী করবো বন্ধুরা, সবই কপাল। তবুও মনের মধ্যে একটা বিশ্বাস, একদিন না একদিন অবশ্যই ঠিক হবে, সেই আশায় সেই ভরসা বসে আছি। এইভাবেই চালাবো, দেখা যাক এই এত বড় কপালটা আমাকে কত দূর নিয়ে যায়। একটু বাদেই ক্যান্টিনে যাচ্ছি, আর দেখা হচ্ছে। আর বন্ধুরা, সব থেকে লাক খারাপ, আমার ক্যামেরার মানে আমার ফোনের ক্যামেরার পিছনে ব্যাক ক্যামেরাটা নষ্ট। যখন সময় খারাপ আসে সব দিক থেকেই খারাপ আসে, কোনো দিকেই ভালো না। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, এই একটু বাদেই যাচ্ছি। তো বন্ধুরা, যেভাবে বলেছিলাম আমি দোকানে যাব, তাই দোকানে চলে আসলাম। আর এই যে পাশে দোকান, ওই পাশে আমার একজন কলিগ দাঁড়িয়ে আছে, ও
ওর সাথে একটু গল্প করছিলাম এবং তারপরে যাব দোকানে। দোকান থেকে কি দেখি কি খাবার আছে। তুমি কি খেলো? মুড়ি আর কি? দেখো ওদের তো খাওয়াই গেল, এবার আমার পেট পূজার জন্য যাই কি আছে, কি ব্যবস্থা করছে। তো আমি এখন ঘুগনি রুটি নিয়ে চলছি, আর কি বলবো, এটাকেই আজকে খেয়ে দিয়ে আবার ডিউটিতে লেগে যাব, আবার তারপরে কিছুক্ষণ পরে বাড়ি যাব। তো বন্ধুরা সাথে থাকো। আমি খাবার কিনতে গিয়ে আসার পথে একটা জিনিস দেখলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ব্যাক ক্যামেরাটা খুবই খারাপ, কিন্তু সেই জিনিসটা কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, এটা হচ্ছে খেজুর গুড়। কত পড়ে আছে। তো এইগুলো হচ্ছে খেজুর কুল। গ্রামের দেশে খেজুর গাছ তো প্রচণ্ড আছে বেশি, আর আমাদের এখানে তো তেমন বেশি কিছু নেই। তাই আমি রাস্তায় আস্তে আস্তে দেখতে পেয়ে গেছিলাম, তাই ভাবছি গুড়িয়ে নেই, কারণ এইসব জিনিসকে অ্যাকচুয়ালি গুড়িয়ে খেতে হয়, গাছ থেকে পেড়ে নয়। আর যাই হোক, পেয়েছি যখন খেয়ে তো নেবই। তো বন্ধুরা রেডি হয়ে গেছি আবার ডিউটিতে যাওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমি বাড়ি আসছিলাম, আবার রেডি হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ আমার বাড়ি, এই যে আমার বাড়ি। তো আমি এখন যাচ্ছি আবার ডিউটিতে। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।